আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল খার রয়েছি এবং আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন মিরপুর মাদ্রাসায়ে দারুস সুন্নাহর সম্মানিত মুহাদ্দিস শেখ তানজিল আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। মাহে রমাদানে আপনাকে পেয়ে আর বেশি ভালো লাগছে। শুকরিয়া আপনাকে। আপনাকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা যেই মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে গোটা মুসলিম বিশ্ব উত্তল এই কারণে যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় শিশু, নারী, বৃদ্ধ, যুবক, যুবতী সকলেই মারাত্মকভাবে বিপর্যস্ত। হাসপাতাল, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা জায়গাতে ইসরায়েলি বাহিনীর হামলা হচ্ছে। এই সকল হামলার আমরা প্রতিবাদ করছি। মুসলিম হিসাবে আপনার আমার ব্যথিত হওয়ার কথা যে এই মুহূর্তে আমরা মাহে রমাদানের নানা রকম ইফতারের সামনে নিয়ে বসে আছি, পশা সাজিয়ে আমরা আনন্দে মার্কেট করছি, ঠিক সেই মুহূর্তে আমার মুসলিম দেশের এক ভাই, সে নির্যাতিত, সে নিপীড়িত, তার কাছে খাবারের পানি নেই, তার কাছে নেই তাদের শুধু আর্তনাদ এবং চিৎকার। সুতরাং তাদের জন্য আমাদের কী করণীয় আছে? আমরা দূর থেকে আল্লাহ তালার কাছে দোয়া করি, আল্লাহ তালা ওই সকল মুজাহিদ ভাইদের যেন ইমানি শক্তি আরও বাড়িয়ে দেন, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সেই সাথে আমাদের প্রতিবাদ করা দরকার, আমাদের কী কী করা দরকার সেই বিষয়গুলো আজকের মেহমানের কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয় মাজলুমের আর্তনাদ। প্রিয় দর্শক, মাজলুমের আর্তনাদ কত ভয়াবহ, মাজলুম কারা, জালেমের পরিণতি কী হবে, কোরআন হাদিসে এই বিষয়ে কী বলা রয়েছে, যদি প্রতিবাদ না করি তাহলে তাদের অবস্থা কী হবে, প্রতিবাদের মাধ্যম কী হতে পারে, প্রতিবাদের ভাষা কী হবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা শুনবো। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন দুটো মাধ্যমে, টেলিভিশনের স্ক্রিনে দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে, এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে আপনাদের মূল কথা লিখলে আমরা আপনার প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে আসছি, আমরা যে বিষয়ে আপনার থেকে কথা শুনবো যে আসলে মাজলুমের আর্তনাদ, আপনি যদি শুরু করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের বিষয় মাজলুমের আর্তনাদ। আমাদের সম্মানিত উপস্থাপক মহোদয়, আপনি যেমনটি বলছিলেন যে মুহূর্তে আমরা ইফতারের বিভিন্ন পসরা সাজিয়ে বসে আছি এবং আমাদের ঈদ উদযাপন উপলক্ষে যত আয়োজন, কিন্তু একদিকে গাজা যে নগরী, আমাদের মুসলিম ভূখণ্ডের ফিলিস্তিনের সেই ছোট্ট নগরীটি আজকে রক্তাক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানের যে দৃশ্যগুলো, এগুলো দেখার মতো কোনো দৃশ্য না। এবং আমরা একথা বলতে পারি যে বর্তমান বিশ্বে এরকম মৃত্যুপুরী, এরকম ধ্বংসস্তূপ আর কোথাও নেই। গাজায় যে নির্মম নির্যাতন, অত্যাচার চালানো হচ্ছে, এরকম নির্যাতন আর পৃথিবীতে কোথাও হচ্ছে না। মধ্যরাত থেকে হঠাৎ করে 2-3 দিন আগেই আসলে আমরা লক্ষ্য করছি। এবং আপনি যদি দেখেন যে এই প্রতি রমজানেই রুটিন মাফিক ইসরায়েল হামলা করে, প্রতি রমজানেই রুটিন মাফিক হামলা করবেই তারা। মুসলিমদের ঈদকে নস্যাৎ করার জন্য, আনন্দকে ধূলিসাৎ করার জন্য তারা প্রতি রমজানে এই হামলাটা করে। তো মুসলিমরা আমরা মানে এই দৃশ্যগুলো তো করুন, একথা বলতে আমাদের মানে একথা আমরা বলতে একথা আমাদের গণমাধ্যম খুললে দেখা যায় শুধু মানুষের শিশুদের চিৎকার, নারীদের চিৎকার, বিলাপ, যে একথা আমরা এখন আমাদের মনে হচ্ছে যে আল্লাহ আপনার কত ধৈর্য। আল্লাহ তো অবশ্যই দেখছেন, শুনছেন, তার কত ধৈর্য, আল্লাহ তাআলা কিভাবে এই দৃশ্যগুলো সহ্য করছেন। যারা এই জুলুম করছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। জালেমরা যা করছে নবী, আপনি তাদের ব্যাপারে আল্লাহকে উদাসীন মনে করবেন না। আল্লাহ অবশ্যই খবর রাখনেওয়ালা, তিনি খবর রাখছেন। তবে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তাদেরকে কিছুদিনের জন্য অবকাশ দেওয়া হচ্ছে। তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন যখন তাদের কোনো কিছু করার থাকবে না। যারা জুলুম করবে, যারা মুসলিমকে হত্যা করবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 93 নম্বর আয়াতে তাদের 5টি শাস্তির কথা বলছেন। ওয়া ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রথম শাস্তি হলো সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। খালিদান ফিহা, সেখানে দীর্ঘদিন অবস্থান করবে, চিরকাল। অর্থাৎ যদি কেউ হালাল মনে করে কোনো মুসলিমকে হত্যা করে, বৈধ মনে করে, তাহলে সে তার জন্য জাহান্নাম চিরকাল।
খালিদান ফিহা ওয়া গদিবাল্লাহু আলাইহি, তৃতীয় শাস্তি হলো আল্লাহ তাআলার ক্রোধ, রাগ ওই ব্যক্তির উপরে। চতুর্থ হলো লাআনাহু, আল্লাহর লানত প্রাপ্ত এরা, অভিশপ্ত জাতি এরা। ও আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং এরপরে এদের জন্য আরও মারাত্মক ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। যারা এভাবে জুলুম করে, দেখুন মাজলুমের আর্তনাদ আল্লাহ অবশ্যই শুনছেন এবং আল্লাহ অবশ্যই কবুল করবেন সে দোয়া, আজকে হোক অথবা আগামীকালকে হোক। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মুআয বিন জাবালকে, যখন তাকে ইয়ামানে পাঠানো হচ্ছিল তখন তাকে বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের দোয়া থেকে বিরত থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আমরা বাকি কথাগুলো শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন শেখ তানজিল আহমদ। মোহতারাম, আপনি যে আলোচনাটা ছিলেন যে আসলে যার উপরে জুলুম করা হয় সেই মাজলুম এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না, এটা বলতে আসলে কি বুঝিয়েছেন? হাদিসের ব্যাখ্যাটা কি? হাদিসের ব্যাখ্যা হলো যে মাজলুম যে আর্তনাদ করে, যে দোয়া করে, আল্লাহর নিকট যে ফরিয়াদ করে, এটি অবশ্যই গ্রহণযোগ্য, কবুল হবে যদি সে কাফেরও হয়। এখানে শর্ত হলো মজলুম কিনা, মুসলিম মুমিনের বা মুসলিম কাফেরের কোনো ব্যাপার না, ব্যাপার হলো উনি মজলুম কিনা, অত্যাচারিত কিনা। অবশ্যই আল্লাহর নিকট সেই দোয়াটি কবুল হবেই, সেটা আজকে হোক অথবা আগামীকালকে হোক, কিন্তু কবুল হবেই। আজকের যে মুসলিম বিশ্বের যে অবস্থা দেখুন, যেটি আমি মনে করি যে আজকে দেখুন লক্ষ লক্ষ মসজিদ থেকে আমরা ইমামরা, খতিবরা একযোগে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করলাম, কিন্তু এই ইমানের একটা দাবি, ইমানের দাবি অবশ্যই এটা আমরা পালন করতে পারি, কিন্তু এটা কি উপকার? কোনো উপকার নেই। কারণ ইসরায়েল, আমেরিকা, গ্লোবালাইজেশনের বিশ্ব ব্যবস্থা আমাদের এই বক্তব্যকে কোনো মূল্যায়ন করে না। যাদের বক্তব্যের দরকার মুসলিম শাসকদের, সেই শাসকদের ওই জায়গাটা ফোকাস করা দরকার, আসলে শাসকদের প্রতিবাদ আর বেশি আসা দরকার। যে অবশ্যই এখন পর্যন্ত তারা একটা কোনো বক্তব্য আমরা পাই নাই, একটা বক্তব্য আমরা পেলাম না, কার্যকরী কোনো বক্তব্য আমরা পেলাম না, অথচ তাদের বক্তব্যটা দরকার। অবস্থাটা কেমন যেন মনে হচ্ছে ওই কোরআনের ওই আয়াতটি, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, যে তোমাদের কি হলো, তোমরা কেন যুদ্ধ করছো না? অথচ যারা অসহায়, যারা নির্যাতিত, নিষ্পেষিত, এই সমস্ত পুরুষ, নারী, আবাল, বৃদ্ধা, বনিতা, তারা আল্লাহর নিকট ফরিয়াদ করে বলছে যে আল্লাহ আপনি এই জনপদ থেকে আমাদেরকে বের করুন, আমাদের জন্য ওজা আল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়ান, একজন অভিভাবক আপনি পাঠিয়ে দিন, ওজা আল্লানা মিল্লাদুনকা নাসির, একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। আজকের জন্য গাজাবাসী, ফিলিস্তিনবাসী এই ফরিয়াদ করছে, যেটি মক্কার দুর্বল মুসলিমরা যে দোয়াটি করেছিল। তো ইনশাআল্লাহ এই কথা যে একটা কারো ভুল মেসেজ আমার মধ্যে না যায় যে তাহলে আমরা যে প্রতিবাদটা করছি এটি হলে অহেতুক বা অনর্থক হয়ে যাচ্ছে, না, অনর্থক না, এটারও একটা অবশ্যই প্রভাব আছে। গুরুত্ব বোঝাতে যে কথাটা বলেছি যে আসলে অবশ্যই শাসকদের পক্ষ থেকে প্রতিবাদটা বেশি হওয়া দরকার এবং সেটার প্রভাব বেশি পড়বে। আমাদের মুসলিম বিশ্ব যদি একযোগে প্রতিবাদ করে, এটার একটা প্রভাব বা বাধ্য হয়ে শাসক গোষ্ঠীও একটা পদক্ষেপ নেবে। মূলত শাসক গোষ্ঠী পদক্ষেপ নেবে, কিন্তু শাসক গোষ্ঠী তো আজকে নিচ্ছে না। তারপরও ইমানদারের জায়গা থেকে সে যতটুকু আমরা আমাদের দায়িত্বটা পালন করছি। আল্লাহ তাআলা আমাদের সবার চেষ্টাকে কবুল করুন। দর্শক আছেন, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি বোন। যে আমার একটাই প্রশ্ন, এই যে লাইলাতুল কদরের যে নামাজ, আসলে এই নামাজের মানে নিয়তটা করলাম যে আল্লাহ কদরের নামাজ আদায় করছি, কিন্তু হচ্ছে দুই রাকাত করে পড়লে মানে আলহামদুলিল্লাহ সূরার সাথে কি মানে কদর সূরাটাই দিতে হবে, নাকি আমি অন্য কোনো সূরা দিয়েও নামাজটা আদায় করতে পারবো? আরো কোনো নামাজ থাকলে আমাদের আজকে শিখাই দিবেন। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের বোনের যে প্রশ্নটা পাবনা থেকে বোন নীলা প্রশ্ন করলেন যে কদরের নামাজ, নফল নামাজ, এটা যে পড়তে হয় এক্ষেত্রে সূরা কদরটাই আবশ্যক কিনা, আসলে তার প্রশ্ন। চমৎকার প্রশ্ন, একটু আমি ভেঙে বলি। আসলে কদরের নামাজ নামে কোনো নামাজ নেই, এটা হলো প্রথম কথা। আপনি অন্যান্য দিন যেভাবে নফল সালাত পড়েন রাত্রিবেলা, মানে সেই কদর পাওয়ার জন্য সেই শেষ দশকে যে রাত্রিগুলো জাগ্রত করে ওই রাতকে আসলে মতো বোঝানোর চেষ্টা করেছে। জি জি জি, কিন্তু পৃথক কদরের নামাজ নামে কোনো নামাজ নেই। আপনি অন্যান্য দিনের মতো পড়বেন, আপনি দুই রাকাত করে যত ইচ্ছা আপনি পড়তে পারেন। এবং সেক্ষেত্রে যে বোনটি প্রশ্ন করলেন যে প্রত্যেক সূরা রাকাতে সূরা ফাতিহার পরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরা কদর মেলাতে হবে কিনা, না, এটাও আবশ্যক নয়।
আপনি যে কোনো সূরা আপনার কোরআন থেকে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ আপনি সেখান থেকেই তেলাওয়াত করলে হয়ে যাবে। আপনি সেটিও পড়তে পারেন, অন্য সূরাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ওই সূরাটি বেশি করে পড়তে পারেন, কারণ ওই সূরার সাথে সূরা কদরের সম্পর্ক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আবশ্যকীয় কোনো বিষয় নয়। জি, আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শকে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন ছিল মানে ফিতরা নিয়ে। জি, যে ফিতরা মানে আমরা 7 জন আছে, তো 7 ফিতরা যদি বলেন আমি চাল দিতে চাই, চালের পরিবর্তে মানে টাকাটা দিয়ে মানে অন্যান্য জিনিসপত্র যদি কিনে দেই তাহলে কিনা মনে করেন চালের সাথে তেল দিলাম, তারপর আলু দিলাম, এগুলো দিয়ে কি ফিতরা মানে মূল্যর? জি, আমরা আপনার প্রশ্ন যতটুকু বুঝেছি তা হচ্ছে আপনি 7 জন ব্যক্তির পক্ষ থেকে যাকাতুল ফিতরা দিতে চাচ্ছেন, সেটা চাল কিংবা এরকম খাদ্যদ্রব্য কিনে দেওয়ার চিন্তা করছেন, এটা দেওয়া যাবে কিনা, এটাই তো? জি, শেখ আপনি প্রশ্ন পেয়েছেন। জি, আমাদের ভাই প্রশ্ন করলেন যে উনি 7 জনের, হয়তো পরিবারের 7 জন সদস্য, সবার পক্ষ থেকে ফিতরা দিতে চাচ্ছেন। হ্যাঁ, এখন উনি খাদ্যদ্রব্য দিয়ে দিবেন। আচ্ছা, এখন এটা যদি শুধু চাল না দিয়ে শুধু চালের সাথে ডাল কিংবা আলু কিংবা এরকম যেটা ওনাদের স্বাভাবিক পারিবারিক প্রয়োজন হয়, খাদ্যই দিবেন, কিন্তু ভ্যারাইটিস আইটেম দিবেন যাতে করে তার পারিবারিক প্রয়োজনে যেটা দরকার হতে পারে সেটি করতে পারেন কিনা। সেক্ষেত্রে আমরা বলি যে চালের, আপনার চাল বা যে কোনো খাদ্যদ্রব্যের নিয়ম হলো 100 আপনার প্রায় 2.5 কেজি, কম বেশি 2.5 কেজি আমরা ধরি। একটা আমাদের ইসলাম ফাউন্ডেশন বলছে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি, এটা 100, এটা ইরাকি হিসাবে আর কি, ইরাকি যে হিসাব, আর হেজাজি 6 হলো 2.5 কেজি। যাই হোক, উনি যেটা পালন করতে চান, যদি 2.5 কেজি হয় তাহলে 2.5 কেজি আপনি 2.5 কেজি চাল দিলেন। এখন যদি এমন হয় যে চালের সাথে আপনি আরও ডাল বা তরকারি জাতীয় কিছু দিতে চান, আপনি দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি, আমার কি মনে হচ্ছে যে উনি প্রশ্ন করতেছেন এরকম যে 2.5 কেজি বা 3.5 কেজি যেটা দিতে চাচ্ছেন সেখান থেকে কমিয়ে ওই টাকা দিয়ে তিনি ডাল কিনে দিতে চাচ্ছেন, এরকমটা। যদি এরকমটা হয় তাহলে হতে পারে এরকমটি, তার কারণ টোটাল বাজেটের মধ্যে থেকে আপনি মূল্য, অর্থাৎ মূল্যকে তিনি প্রধান ধরলেন আর কি, যে আমার 2.5 কেজি চালের মূল্য হলো 100 টাকা বা 120 টাকা, আমি 120 টাকার মধ্যে 1 কেজি চাল দিলাম, আধা কেজি ডাল দিলাম, ইত্যাদি ইত্যাদি দিলাম, অর্থাৎ তিনি মূল্যকে এখানে প্রধানতম ধরলেন। অনেকে দেখা যায় যে ফিতরার টাকাটা এরকম হিসাব করেন যে এটা তো 200 টাকা যেখানে দিব, তো 200 টাকা বা 500 টাকা দিব, এটা দিয়ে চিনি, সেমাই, চিনি বা এরকম ঈদের দিনের যে উপকরণগুলো আছে খাদ্যদ্রব্য সেগুলো তো অনেকে দিয়ে থাকেন একই বাজেটের মধ্যে, এভাবে যারা দিতে যাচ্ছে নাকি। আমরা টেলিফোন নিয়ে এসে বাকি কথা শুনুন ইনশাআল্লাহ। টেলিফোনে কি আছেন দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই, আমি খুশিদা বেগম বলছিলাম। আমার 2টা প্রশ্ন। জি, যে একটা প্রশ্ন হচ্ছে যে আমার আপনার এই যে সবজি জিকির করি নে রোজা রাখ। জি, আপনি জিকির করছেন, বলেন। রোজা রাখি করলে করি তো মুখ শুকাই বমি আসে, এখন কি করা যাবে জিকিরটা? আপনার বমি আসে, প্রশ্নটা কি? ওই যে জিকির করি না, জিকির নানা রকমের জিকির করি না। জি, এই যে জিকির গুলো করতে করতে আল্লাহ তাআলা তো গলা শুকায় বমি আসে যায়, তাহলে আমি কি মনে মনে করতে পারবো? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা। ভাই, আমার আরেকটা প্রশ্ন জি আছে। জি, দ্বিতীয় প্রশ্ন বলেন। ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড তো মারা গেছে, তার জন্য আমি কি এমন করলে সে সওয়াব পাবে, আমাকে একটু যদি বলে দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিরতির পরে এসে এগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম। আমাদের আজকের পর্ব ইসলামী জীবন বিধানের আমরা আলোচনা করছিলাম মাজলুমের আর্তনাদ, আর এই বিষয়ে কথা বলছেন শেখ তানজিল আহমদ। মোহতারাম, যে মশলাটা নিয়ে আমরা ছিলাম আপনার সাথে, ফিতরা কি দিয়ে আসলে দিতে হবে, এখানে আমাদের যে ভাই বললেন তিনি 7 জনের জন্য তিনি কিছু কেনাকাটা করে দিবেন। আমার জানতে চাও আপনার কাছে যে অনেক মানুষ এমন প্রান্তিকতা চলে যায় যে আসলে খাদ্যদ্রব্য ছাড়া যাকাতুল ফিতরা আদায় হবে না, আবার কেউ বলছেন না আসলে আমরা সে চিন্তা না করে আমরা যদি টাকা দিয়ে নেই তাহলে তিনি তার প্রয়োজন মতো সময় কিনে নিতে পারবেন, এটা তার জন্য আসলে সময় উপযোগী এবং এটা দেওয়া উচিত। কেউ কেউ বলছেন এটা সুন্নতের খেলাফ হবে, আসলে সমাধানটা কি, হাদিস কি বলে? সমাধান তো অত্যন্ত জটিল, কারণ এই মাসআলার ইখতিলাফ মতনৈক্য সাহাবা ইকরামের যুগ থেকে চলে আসছে। এক কথাই আমরা বলতে চাই না এই মাসআলায়। আমি ব্যক্তিগতভাবে যেটা পছন্দ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য দিয়ে আদায় করেছেন এবং খাদ্য দিয়ে দিতে বলেছেন, সেটা আমার ব্যক্তিগত পছন্দ এবং এ পক্ষে অনেক দলিল আছে।
যারা বলছেন টাকা দিয়েও দেওয়া যাবে, আমি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতটাকে বেশি পছন্দ করি। তিনি বলছেন যদি প্রয়োজন হয়, প্রয়োজনের ক্ষেত্রে আপনি টাকা দিয়ে দিতে পারবেন। কারণ এই জাকাতুল ফিতরার উদ্দেশ্য হলো যেন ঈদের দিন কমপক্ষে গরিব দুঃখীরা, গরিব মিসকিনরা মানুষের বাড়িতে না যায়, তারা যেন ঘরে বসেই বাসায় ঘরোয়া আয়োজনের মাধ্যমে ঈদ উদযাপন করতে পারে। এখন সেই উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা, জি সেটাই একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা হাসিল যদি একান্তভাবে টাকা দিয়েই হয়, খাদ্য দিয়ে সেটা হচ্ছে না, আপনি শুধু চাল দিলেন, হয়তো তার যে প্রয়োজন মিটছে না, তাহলে টাকা দেওয়া উচিত। সেক্ষেত্রে জরুরি অবস্থা টাকা দেওয়া যেতে পারে, কিন্তু মৌলিকভাবে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়াটাই উচিত বলে মনে করি। সাথে আমরা তার কথা শুনে আসি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বড় বোন 2টা সূরা জানে মাত্র, আল-হামদ সূরা আর কুল্লু সূরা। ও আমাকে বলল যে তার নামাজ হবে। আর আপনার প্রশ্নটি হচ্ছে যে সে দুটো সূরাই জানে, সূরা ইখলাস এবং সূরা ফাতিহা। জি, তার কি আর কিছুই জানে না, আর কি নামাজ হবে? আচ্ছা, নামাজ হবে কিনা। জি, আর কি প্রশ্ন? আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে আমার তো বন্ধুলা ভাই মারা গেছে, তার তো 3 বাচ্চা আছে, আমি যদি মানুষকে না দিয়ে বাচ্চা দুটাকে দেই, এটা কি জায়েজ আছে? আর আপনার বোনের ছেলে? না, আমার বোনের ছেলে এবং মেয়ে আছে, কিন্তু বন্ধুলা ভাই দুজনে মারা গেছে। জি, আমি যদি মানুষকে দান না দেই, ওই যে জিনিসটা মানুষকে না দেবো না, ওই জিনিসটা যদি ওদেরকে দেই, এটা কি জায়েজ আছে? আপনি ওদেরকে সহায়তা করবেন এটা বলছেন? জি জি জি, অন্যদেরকে না দিয়ে তাদেরকে করতে পারেন কিনা, এটাই তো? জি জি জি, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। ইতিমধ্যে আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? টেলিভিশন ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওই যে সুবহুন কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতি আর রূহু, এর অর্থ কি? আর সেজদায় গিয়ে কি পড়া যাবে? কি 5 ওয়াক্ত নামাজে, নফল নামাজে, মানে সব সময় কি পড়া যাবে এটা? এটা ছিল প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। সেখানে বলছিলেন যে আসলে তাহলে মাকাসিদে শরিয়া যেটা সাদাকাতুল ফিতরের আদায়, যদি সেটি টাকা দিয়ে পূর্ণ হয় তাহলে টাকা দিবে, যদি সেটা মূল হলো যে খাদ্য দিয়ে দেওয়া, প্রধান খাদ্য দিয়ে দেওয়া বিশেষ করে। আর যদি একান্ত প্রয়োজন হয় টাকা দেওয়ার, তাহলে আপনি টাকা দিতে পারেন, একান্ত প্রয়োজন হলে টাকা দেওয়া জায়েজ আছে। জি, আমাদের বোন খুরশিদা তিনি প্রশ্ন করেছিলেন যে তিনি যখন জিকির করেন আল্লাহর নামে, মুখে জিকির করতে করতে একসময় তার বমি এসে পড়ে, অনেক ক্ষেত্রে গলা শুকিয়ে যায়, এক্ষেত্রে তিনি মনে মনে আল্লাহর তাসবিহ আদায় করতে পারেন কিনা? আচ্ছা, আমরা বোনকে বলতে চাই, আমরা উত্তরটা নিব। দর্শক যুক্ত হয়েছেন, তার কথা শুনে আসি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরিফ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আরিফ ভাই, চট্টগ্রাম থেকে। বারাকাল্লাহু ফিকুম। আমার প্রশ্ন হলো 2টি। জি, প্রথম প্রশ্ন যে আজকে তো মানে লাইলাতুল কদরের রাত, মানে বেজর রাত আর কি। জি, এখন কি আমরা কি এই 10 রাতে কি জেগে থাকবো? মানে আজকে থেকে জেগে থাকবেন কিনা? জি, মানে 10 দিন কি জেগে থাকবো, মানে 10 দিন জেগে থাকবেন কিনা? ওকে, 10 দিন। জি, ঠিক আছে। আর কি প্রশ্ন? আরেকটি হলো আমরা এই রাতে কি লাইলাতুল কদরের নিয়ত করে কি নামাজ পড়তে হবে, নাকি এমনি নামাজ পড়লে হবে? নিয়ত করে সালাত। জি 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 জি। আরেকটি প্রশ্ন, এটা ব্যক্তিগত, এই জোয়ের আহমেদ তাসরিফ, এটা কি তোমার ভাই? আমরা বুঝতে পারিনি, আপনি যদি প্রশ্নটা আবার করেন। জোয়ের আহমেদ তাসরিফ, জি, এটা কি মুখতারের ভাই, যেটা উত্তর দিচ্ছেন? জি না, জি, আপনি ব্যক্তিগতভাবে এগুলো জেনে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, প্রশ্ন হচ্ছে আমাদের বোন যেটা বলছিলেন যে জিকির করতে করতে অনেক সময় মুখ শুকিয়ে যায়, বমি আসে, আসলে মনে মনে জিকির করতে পারেন কিনা সেক্ষেত্রে? উনি আসলে জিকিরটা কিভাবে করেন এটা হলো প্রশ্ন। যদি উনি অনেক উচ্চ স্বরে জিকির করেন তাহলে তো সমস্যা হবেই। উচ্চ স্বরে জিকির করার কোনো প্রয়োজন নাই, সেটা নিষিদ্ধ। উচ্চ স্বরে নারী পুরুষ কেউ তো আসলে উচ্চ স্বরে পড়বে না। জি জি জি, সেটাই। আর দ্বিতীয় হলো, যদি এমন হয় যে উনি জিকির করতে গিয়ে যে মুখে থুতু বের হয়, থুতুটা ফেলে দেন, তাহলে অনেক বেশি থুতু ফেলার কারণে ক্লান্তি আসে এবং এই কারণে বমি হতে পারে। তো আমরা বলবো যে না, আপনি থুতু ফেলবেন না। থুতু গিলে ফেললে রোজা ভেঙে যায় না, কারণ এটা মুখের ভেতরের জিনিস। এটা চাইলেও তো শতভাগ কেউ ক্লিয়ার করতে পারবে না। সেটা তো অবশ্যই, আমরা নিজেরা অনেক সময় থুতু আমাদেরকে ফেলতে হয়। কিন্তু যখন আমরা ছোটবেলায় রোজা শুরু করছি তখন কিন্তু আমরা প্রচুর থুতু ফেলতাম। পরে যখন জানলাম যে না, থুতু যেটা আসে এটা অভ্যাস করে নিলে হয়ে যায় আর কি।
আর বোন যেটি প্রশ্ন করলেন যে যদি এর বাইরেও যে উনি স্বাভাবিকভাবে জিকির করতে গিয়ে বেশি জিকির করতে গিয়ে তার বমি আসে এবং মনে মনে জিকির করতে পারবেন কিনা, হ্যাঁ অবশ্যই পারবেন। মনে মনে বলতে আপনি শুধুমাত্র ঠোঁট নড়ালেন, ঠোঁট নাড়ালেই আপনার জিকির হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি মনে মনে জিকির করেন সেটা আসলে জিকির হবে, সেটা হবে তাফাক্কুর, অর্থাৎ আল্লাহকে নিয়ে বা আল্লাহর বিশাল সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা, চিন্তা করা, সেটাও একটা অবশ্যই ইবাদত। তবে আমাদের যে মাসনুন যে আজকারগুলো আছে সেই আজকারগুলোর জন্য আপনাকে অবশ্যই ঠোঁট নাড়াতে হবে, কমপক্ষে নিজের কান পর্যন্ত শুনতে পারে এমনভাবে উচ্চারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সঠিক মতো আমল করবার জন্য। বোনের প্রশ্ন ছিল, তার স্বামী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার জন্য তিনি দোয়া চেয়েছেন এবং কি দোয়া করবেন আসলে? হ্যাঁ, স্বামীর জন্য কি আমল করতে পারেন যে স্বামীর উপকার হয়? জি, প্রথমত আপনি পূর্ণ পর্দার সাথে চলাফেরা করবেন। যদি আপনি পর্দার খেলাফ হয় তাহলে এর দায়ভারটা একদিক থেকে স্বামীর উপরেও পড়বে, যদি স্বামী আপনাকে ঠিকভাবে সেটা নসিহত করে না যান আর কি। দ্বিতীয়ত আপনি দোয়া, যে কোনো দোয়া করতে পারেন স্বামীর জন্য, স্বামীর রুহের মাগফিরাতের জন্য, তার গুনাহের ক্ষমার জন্য আপনি বেশি বেশি দোয়া করবেন। ঠিক তেমনি আপনি দান করতে পারেন, বিশেষ করে দানটি বেশি গুরুত্ব দেয় মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির উপকারের জন্য আপনি বেশি করে দান করতে পারেন, আপনি দোয়া করতে পারেন। এবং স্বামীর যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো আচরণের মাধ্যমে, তাদের সাথে ভালো আচরণ করলেও, বিশেষ করে তার পিতামাতা বা তার ভাই বোন যারা আছেন তাদের সাথে ভালো আচরণ এবং তার সন্তানদের দেখভাল করার মাধ্যমেও আপনি স্বামীর উপকার করতে পারবেন এবং স্বামীর খেদমত করা হবে স্বামী মৃত্যু হলেও। জি, প্রশ্ন করেছেন আমাদের ভাই যে তার স্ত্রী বা বোন, তিনি বলেছেন যে সূরা ফাতিহা এবং ইখলাস ছাড়া আর কোনো সূরাই জানেন না, এটা দিয়ে নামাজ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। যদি তিনি আর কোনো সূরা জানতে না পারেন তাহলে অবশ্যই সালাত হবে, কোনো সমস্যা নেই। এমনকি যদি উনি সূরা ফাতিহাও যদি কেউ না জানেন, মানে তিনি কোনোভাবেই তার আয়ত্ত হচ্ছে না, মুখস্থ হচ্ছে না, যদিও আমাদের সকলের মুসলিমদের এমন হতে পারে যে আসলে সাধারণ মুসলিমদের অবশ্যই সূরা ফাতিহা মুখস্থ এবং আর অন্যান্য বিভিন্ন সূরাগুলো মুখস্থ থাকে, তারপরে সালাত হবে। হাদিসে এর প্রমাণ আছে। এক সাহাবী এসে বললেন, আল্লাহ রাসূল, আমি সূরা ফাতিহাও পারি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শিক্ষা দিলেন যে তুমি এই দোয়া দিয়ে সালাত পড়ো। তবে এটা শেখার অভ্যাস করতে হবে, শেখার চেষ্টা করতে হবে। তো সূরা ফাতিহা এবং ইখলাস অবশ্যই সালাত হবে। তবে আমরা অনুরোধ করব তিনি যেন অন্যান্য সূরাগুলো মুখস্থ করার চেষ্টা করেন, শিখে নেন। জি, আল্লাহ তাআলা কোরআন শেখার তৌফিক দান করুন। আমিন। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমার দুইটা প্রশ্ন ছিল যাকাত নিয়ে। জি। আমার দুই ভরি 5 আনা 3 রতি স্বর্ণ আছে। জি। এটা কি যাকাত দিতে হবে? এটা কি যাকাত দিতে হবে? আর আমার হাজবেন্ডের গত মে মাসে তার ব্যাংকে কিছু টাকা জমা হয়েছে, মানে 20 লাখ টাকার মতো। এখন পর্যন্ত আর মানে 10 মাস হয়েছে, 10-11 মাস চলতেছে। এখন এই টাকারও কি যাকাত দিতে হবে? এই দুইটাই। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ প্রশ্ন রয়েছেন, তিনি তার এক নিকটাত্মীয়ের কথা বলেছেন যে তার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তার দুটো সন্তান রেখে গেছেন, তার বোনের ছেলে বা মেয়ে। তো তিনি অন্য কোনো জায়গায় টাকা না দিয়ে, দান না করে অথবা কমিয়ে যদি তার এই নিকটাত্মীয়কে দিয়ে দেয় তাহলে তার জাকাত আদায় হবে কিনা, বা তার হক কি আসলে এক্ষেত্রে ইসলাম কি? জি, চমৎকার প্রশ্ন। প্রথমত যেহেতু বোনের ছেলে মেয়ে, আত্মীয়তার একটা হক তো অবশ্যই আছে। আপনি দান, জাকাত এগুলো বাদ দিয়েই একটা আত্মীয়তার হক সেখানে আছে, আপনি আত্মীয়তার হক আগে আদায় করুন। দ্বিতীয়ত, যদি তারা আসলে জাকাত খাওয়ার উপযুক্ত হয় কিংবা সদাকা খাওয়ার উপযুক্ত হয়, আপনি তাদেরকে সদাকা বা জাকাত দিলে আপনি দ্বিগুণ সব পাবেন। অন্যান্য সাধারণ লোককে জাকাত বা সদকা করলে একটি সব, আত্মীয়কে আপনি দিলে দ্বিগুণ সব সেখানে পাবেন, যেহেতু তিনি নিকটাত্মীয় এবং দান করার সব। তবে আমরা প্রথমে বলবো যে আত্মীয়তার যে হক, সেই হকটি আপনি আদায় করার আগে চেষ্টা করুন। দ্বিতীয়ত, তারা আসলেই সেই জাকাত বা দান তাহলে তিনি অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। শেখ, আরো কিছু প্রশ্ন আছে এবং অনলাইনেও কিছু প্রশ্ন আছে, আমরা সবগুলো উত্তর নিব আরেকটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতিতে যাওয়ার, থাকুন আমাদের সাথে। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের আজকের অতিথি শেখ তানজিল আহমদ। মোহতারাম, আমাদেরকে এক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতুর রূহ, এটার অর্থ জানতে চেয়েছেন এবং এটি কখন পড়া যাবে। সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতুর রূহ এর অর্থ সুবহুন, আমি মহান আল্লাহর পুত ও পবিত্রতা ঘোষণা করছি, অথবা সুবহুন মানে মহা পবিত্র। কুদ্দুসুন একই অর্থ, কাছাকাছি, মহাপবিত্র, যিনি সমস্ত ধরনের
নাকায়েস এবং অয়ুব সমস্ত দোষ ত্রুটির থেকে তিনি মহাপবিত্র। রব্বুনা, হে আমাদের প্রতিপালক, অরব্বুল মালাইকাতি রূহ, এবং যিনি সকল ফেরেশতার রূহ এবং বিশেষ করে জিবরিল আলাইহিস সালামেরও মালিক যিনি। এই হলো মোটামুটি এর অর্থ। আর এটার পড়ার নিয়ম সাজদায় এটি পড়ার কথা আসছে, আপনি সাজদায় পড়তে পারেন এবং এছাড়াও আপনি অন্য সময়ও জিকির হিসেবে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। জি, আমাদের ভাই আরিফ হোসেন তিনি জানতে চেয়েছেন যে কদরের রাত অনুষ্ঠানের জন্য কেউ যদি 10 দিন জেগে থাকে সেটাই করবেন কিনা, বা নাকি 5 দিন জেগে থাকবেন? মূলত নিয়মটা কি? কদর পেতে হলে তার কী করা উচিত, হাদিস কি বলে? জি, কদর পেতে হলে তো আসলে 10 দিন করাটাই উত্তম, বেশি 10 দিন করাটাই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 2টি হাদিসে এসেছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তোমরা অন্বেষণ করো। আরেকটি হাদিসে তাহাররাউ লাইলাতুল কদরি ফি বিতরিম মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে তোমরা কদরের রাত অন্বেষণ করো। তো আমরা বলি যে ইবাদত, দেখেন আরেকটি হাদিসে আল্লাহ আয়েশা সিদ্দিকা বলছেন, ইদা দাখাল আল আশরুল আওয়াখির, যখন শেষ দশক প্রবেশ করতো, সাদ্দামে ইজহারা ও আইকাদা লাইলা ও আহিয়া আহলা, আল্লাহ রাসূল কোমর বেঁধে লেগে পড়তেন ইবাদতের জন্য। তিনি কিন্তু ইবাদত করতেন শেষ দশক। আমাদের আজকে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, ইবাদত করতেন শেষ দশক, কিন্তু লাইলাতুল কদর আপনি যদি খুঁজতেন তাহলে এই বেজর 5 যে রাত্রে সেটাতে। কিন্তু আমাদের লোকজন কি করেন, মুসলিমরা, যে শুধুমাত্র 5 দিন ইবাদত করেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শেষ দশকে ইবাদত করতেন। শেষ দশকের জন্যই তিনি কোমর বেঁধে লেগে পড়তেন, রাত জাগতেন এবং পরিবারের লোকদেরকে জাগাতেন। আপনি যদি ইবাদত করতে চান শেষ দশক অবশ্যই পুরোটাই, আর শুধু লাইলাতুল কদর, তাহলে আপনি যে বেজর রাতগুলো আছে সেটা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল শেষ দশকের পুরোটাই কি করা, ইবাদত করা, ইতিকাফ করা, পুরো রাত জেগে থাকা। এই জন্য আমরা অনুরোধ করব যে পুরো শেষ দশক আপনি কি রাতগুলো জাগতে থাকুন, তাহলে ইনশাল্লাহ লাইলাতুল কদর পাওয়া বেশি সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাতে জাগরণ করার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন যে তিনি যে কদরের রাত্রি অর্থাৎ এই পাওয়ার জন্য শেষ দশকে যে রাতগুলো নফল রোজা সালাতগুলো পড়বেন, সেক্ষেত্রে কোনো নিয়ত করতে হবে কিনা? নিয়াত, নফলের নিয়াত, আপনি নফল সালাত পড়া, আমার আগেই বলছি যে কদরের রাতের স্পেশাল কদরের নিয়াতে কোনো সালাত নেই। আপনি যে সালাতগুলো পড়বেন নফল সালাত, 2 রাকাত আপনি সালাত পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন, বেশি করে দোয়া করবেন, কারণ কদরের রাতের মূল ইবাদতটা হলো দোয়া। আয়েশা সিদ্দিকা রাসূলকে প্রশ্ন করছেন, রাসূল আমি যদি কদরের রাত পেয়ে যাই কি করব? তখন আয়েশা, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, দোয়া শিক্ষা দিয়েছেন। এবং আমরা যদি দেখি যে পবিত্র কোরআনে সূরা বাকারার 183 থেকে 187 পর্যন্ত 5টি আয়াতের মধ্যে শুরুতেও সিয়ামের কথা, শেষও সিয়ামের কথা, মাঝখানে আসছে দোয়ার কথা। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই। এই আয়াত থেকে মুফাসসিরগণ বলছেন যে আগেও সিয়ামের কথা, পরেও সিয়ামের কথা, মাঝখানে দোয়ার কথা। অর্থাৎ এই কদরের রাত্রিতে বিশেষ করে বেশি করে আপনি দোয়া করবেন। দোয়া হলো মৌলিক ইবাদত, তেলাওয়াত, জিকির আজগার, আপনি সকল ধরনের ইবাদত করতে পারেন, স্পেশালভাবে কোনো সালাতের নিয়াত করতে হবে এরকমটা আবশ্যক। আমাদের এক বোন প্রশ্ন করেছেন জাকাত সম্পর্কে, যে তার 2 ভরি স্বর্ণ আছে, 2 ভরি 5 আনা 3 রতি, তো তার জাকাত হবে কিনা? জি না, জাকাত হবে না, কারণ জাকাত আদায়ের নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, মিনিমাম আপনার 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, তবে আপনাকে জাকাত দিতে হবে। তো সেই নিসাবের থেকে আপনার অনেক কম আছে, আপনার জন্য জাকাত ওয়াজিব হবে না। এবং এখানে একটা কথা বলে রাখি, অনেকে বলে থাকেন যে গরিবের যাতে উপকার হয়, সেখানে অনেকে চিন্তা করেন যে স্বর্ণের 2 ভরি পরিমাণ যে স্বর্ণও থাকে, এই দিয়ে তো রৌপ্য 52.5 ভরি কেনা যায়, ঠিক সমমূল্য টাকা হয়ে যাচ্ছে। কেউ যদি চায় যে গরিবদের উপরে এহসান করবে, সেক্ষেত্রে তিনি এটাকে স্বর্ণ হলেও রৌপ্যের মানদণ্ডে নির্ধারণ করলে তিনি তার জাকাত দেওয়া উচিত, এবং এই কাজগুলোই করা উচিত। এবং সেখানে বলছে যে কারোর কাছে যদি 80 থেকে 1 লক্ষ টাকা থাকে বা 1,10,000 টাকা, তাহলে তার জাকাত আদায় হয়। সে যদি এটা এহসান করতে চায়, তাদের প্রতি দারিদ্র বিমোচনের মতো একটা সুযোগ আছে তার হাতে, চাইলে সেই বিবেচনা করতে পারেন। আসলে কি না, এখানে 2টা জিন্স ভিন্ন, 2টা প্রকার। স্বর্ণ একটি জিন্স, একটি প্রকার, আর রূপা হলো আরেকটি প্রকার। 2টার নিসাব, 2টার পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, 7.5 ভরি, 52.5 ভরি। আপনি টাকাকে কোন মানদণ্ডে ফেলবেন, এটা প্রশ্ন আসতে পারে, যে টাকা স্বর্ণের মানদণ্ডে নাকি রূপার মানদণ্ডে। তখন ফুকাহে কেরাম বলছেন যে জনগণের, সাধারণ জনগণের, গরিব মিসকিনদের বেশি উপকার হয় রূপার মানদণ্ডে ধরলে। তাহলে স্বর্ণকে কখনোই স্বর্ণকে রূপার সাথে মেলানো যাবে না। যদি তার টাকা থাকে সেক্ষেত্রে তিনি কোন, যদি রূপার সাথে মেলালে বেশি ভালো হয় আর কি।
যদি অনেকে স্বর্ণের কথা বলছেন, কিন্তু আমরা বলি যে গরিব মিসকিনদের বেশি উপকার হবে রূপার সাথে মেলালে, কিন্তু স্বর্ণ রূপা দুটোকে একসাথে মেলানো যাবে তার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু টাকাও আছে, হ্যাঁ, যদি স্বর্ণ থাকে টাকা থাকে তাহলে আপনি দুটো একসাথে মেলাবেন। মিলে যদি রৌপ্যের হিসাব করে নেয় তাহলে তার জাকাত চলে আসতেছে। না না না, স্বর্ণ এবং রূপার, স্বর্ণ এবং টাকা, স্বর্ণ আছে এবং টাকাও আছে, জি, দুইটা মিলে তো অনেক বেশি রৌপ্য কেনা যায়, নিসাব পার হয়ে যাচ্ছে। কিন্তু সেই রূপাটা তার কাছে নাই। মনে করেন যে একজনের কাছে 20টা গরু আছে, 10টা ছাগল আছে, তাহলে তিনি গরু ছাগল একসাথে 30টা করবেন না। গরু একটা জেন্স আলাদা প্রকার, ছাগল একটা প্রকার, স্বর্ণ একটি প্রকার, রূপা আর একটি প্রকার। আপনার কাছে স্বর্ণ, রূপা, টাকা তিনটাই মনে করেন আছে, তখন আপনি দেখবেন যে রূপার সাথে টাকাটা মেলালে যদি নেশাব পরিমাণ হয় আপনি দিয়ে দিবেন, আর যদি স্বর্ণের সাথে মেলালে হয় আপনি দিয়ে দিবেন। কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, কিছু রৌপ্য আছে, সেক্ষেত্রে আমি সেটাই বলছি, যদি কিছু টাকা আছে, স্বর্ণ আছে, রূপাও আছে, তাহলে সেই টাকাটিকে আপনি প্রথমে রূপার সাথে মেলান। রূপার সাথে মিলিয়ে যদি দেখেন যে আপনার জাকাত হয়ে যাবে, ওয়েলকাম, ভালো। আর যদি দেখেন যে না রূপার সাথে মিলছেই না বা এটার প্রয়োজন নাই, আপনি স্বর্ণের সাথে মেলান, কোনো সমস্যা নেই। যদি রৌপ্য এবং টাকা না থাকে তাহলে তিনি শুধু স্বর্ণ রূপা মেলাবেন না, হয়তো স্বর্ণের সাথে টাকা মেলাবেন, নাহলে রূপার সাথে টাকা মেলাবেন, কিন্তু স্বর্ণ এবং রূপা মেলাবেন না। জি, প্রশ্ন করেছেন একই সাথে, আমরা খুব ছোট করে উত্তরগুলো নিব। তার স্বামীর ব্যাংকে 20 লক্ষ টাকা আছে এবং সেটি 11 মাস হয়েছে। এর আগে সম্ভবত তিনি অন্য কেউ বলেছিলেন যে তার দুটো সন্তানও আছে এবং টাকাগুলো ফিক্সড করা রয়েছে, অনেক কথাই বলেছিলেন তিনি, যে এই টাকার বাইরে আর কোনো টাকাও নাই, এমন একজন বলেছিলেন। তো আসলে তার এই 20 লক্ষ টাকার 1 বছর পূর্ণ হয় নাই, জাকাত দিতে হবে। 20 লক্ষ টাকা যদি হয় তাহলে সেখানে নেশাব হয়ে গেছে অবশ্যই। 1 বছর পূর্ণ হয় নাই, আপনি 1 বছর পূর্ণ হবে, 1 মাস পর 1 বছর পূর্ণ হবে, তখন দিবেন। আমাদের ভুল ধারণা হলো যে রমজান মাসে আমাদের জাকাতটা বের করতে হয়, এটা হলো চরম ভুল ধারণা। জাকাত তো সারা বছর আপনাকে আদায় করতে হবে, আপনার হিসাব যখন হবে আপনি শাওয়াল মাসে আপনি তখন দিবেন। আপনি কেন রমজানে চিন্তা করছেন যে রমজান মাসে জাকাত দিতে হবে? আর দ্বিতীয় কথা হলো যদি রমজানে দিতে চান, এই সুযোগ আছে, হিসাব করে যে এখন তো আমার আগের মাসে জাকাত বছর পূর্ণ হয়েছে, রমজানে যোগ করে কিছু টাকা বাড়তি দিয়ে দেব, ওকে, সমস্যা নাই, অগ্রিম জাকাত দেওয়া যায়। এমনকি আপনি 2 বছরের জাকাত একসাথে দিতে পারবেন অগ্রিম, আগামী বছরের জাকাত এই বছরও দিতে পারেন, কোনো সমস্যা আপনি দিতে পারবেন। এখানে অনলাইনে প্রশ্ন আছে, আমাদের ফাহমিদা সুলতানা এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে রোজা অবস্থায় মুখে ফেস প্যাক লাগানো যাবে কিনা? ফেস প্যাক অর্থাৎ হ্যাঁ লাগানো যাবে, সমস্যা নাই, কিন্তু এটা পরে আপনি বাইরে যেতে পারবেন না, অর্থাৎ এর সৌন্দর্য প্রদর্শনী করলে সেটা হারাম, মারাত্মক কবিরা গুনাহ হয়ে যাবে। বাকি এমনি আপনি ঘরের ভেতরে লাগাতে পারবেন, এটাতে রোজার সমস্যা হবে না। জি, প্রশ্ন করেছেন রাজু শাহাবুদ্দিন এই আইডি থেকে, রমজান মাসে আমরা জানি শয়তান বাধা থাকে, তাহলে আমাদের মনে শয়তানের ওয়াসওয়াসা কোথা থেকে আসে? যে আপনার মন নিজেই একটি আপনার ওয়াসওয়াসার মন্দ মানে যদি শয়তান নাও থাকতো, মনে করুন পৃথিবীতে শয়তানের কোনো অস্তিত্ব নাই, তাহলে কি সব মানুষ ভালো হয়ে যেত? না, তাহলে মানুষের শত্রুতার মন ভালো হয়েছে সেখানে। জি, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের মনের মধ্যে 2টি দিক আছে, একটি ভালো একটি খারাপ। তার খারাপ এই মনের যে চাহিদা প্রবৃত্তি সেটা আপনাকে গুমরাহ করতো, এই জন্য শয়তান বাধা থাকলেও। আর দ্বিতীয়ত সব শয়তান বাধা নেই, শুধু মারাদাতুল জিন্ন ওয়া শয়তান, শয়তানদের মধ্যে যেগুলো মারাত্মক দুষ্ট তাদেরকে বাধা আছে, সবগুলো শয়তান বাধা নেই। তাহলে মনের খারাপ মনগুলোই সাধারণত সে আহ্বান করে থাকে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে বাবা দেনমোহর দিয়ে যেতে পারেন নাই বলেই সন্তান তার বা পিতার মৃত্যুর পরে টাকা দিতে পারেন কিনা, খুব ছোট্ট করে যদি বলেন। জি, পিতার দেনমোহর বাবা দিতে পারেন নাই, কিন্তু এর আগে তিনি মৃত্যুবরণ করেছেন, সন্তান। হ্যাঁ, অবশ্যই এটা ঋণ, বাবার একটা ঋণ। আপনি যদি অন্য মানুষের নিকট ঋণ থাকতো সন্তান চাইলে করে দিতে পারবেন, এবং এটা দেওয়াই উচিত। অবশ্যই দেওয়া উচিত। জি, আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম আসলে মাজলুমের আর্তনাদ সহ অন্যান্য মাসালাগুলো নিয়ে। আল্লাহ তার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো পালন করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।